বোমা রহস্যে আরো খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী নজরানা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। নজরানা, বোমা তো পাওয়া যায়নি, তো আতঙ্ক যে ছড়িয়েছে, এই অবস্থায় এখন সেখানকার পরিবেশ কেমন দেখছেন? রাইকা, বোমার যে আতঙ্কটি সকালবেলা ছড়িয়েছিল এবং এটি আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেই কোনো একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছিল এবং সেই ফোনেই বলা হয় যে BG356, যেটি আসলে রোম থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার কথা ছিল, সেটিতে বোমা আছে। সাথে সাথেই কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের সাবধানতা অবলম্বন করে এবং সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলো তৎপর হয় এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে মেডিকেল টিম সব কিছুই কিন্তু সুন্দরভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং বিমানটি 9:26 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং তারপরে কিন্তু 250 যাত্রী এবং 13 জন ক্রু ছিল সেই বিমানটিতে। আপনি একটু আগে বলছিলেন তাদেরকে দ্রুত নামিয়ে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে এখন কিন্তু 2টার বেশি বাজে, এখন পর্যন্ত কিন্তু সেই বিমানটিতে তল্লাশি চালানো হয়েছে। কিছুক্ষণ আগেই জানানো হয়েছে যে আসলে কোনো বোমা পাওয়া যায়নি বিমানটিতে। তবে যেহেতু এটি যাত্রীবাহী বিমান এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, তো সব কিছু মিলিয়ে এটির এক ধরনের প্রোটোকল আছে, যেটি প্রোটোকলগুলো মেনেই এই বিমানটিকে কিন্তু পরবর্তীতে ছাড় করা হবে। সেজন্য কিন্তু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বৈঠক করছেন এবং সেই বৈঠকের মাধ্যমেই নির্ধারিত হবে যে কলটি আসলে কোথা থেকে এসেছিল এবং তারা পরবর্তীতে যে ব্যবস্থা নিয়েছিলেন সেটি সঠিক ছিল কিনা সেটি ইভালুয়েট করা হবে এবং তারপরেই আমাদের কিছুক্ষণের মধ্যেই ব্রিফ করার কথা রয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এবং সেখানে তারা বিস্তারিত জানাবেন যে পরবর্তীতে তারা এই সমস্ত থ্রেড কলের বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেবেন এবং কি ব্যবস্থা নিয়েছিলেন তারা সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করবেন আমাদের কাছে। আর আপনাকে জানিয়ে রাখি যে 9:26 বিমানটি ল্যান্ড করার পর এক ধরনের কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কারণে কিন্তু এর পরবর্তীতে যে ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, বেশ কয়েকটি ফ্লাইটকে কিন্তু ডাইভার্ট করে চিটাগং এবং কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই ফ্লাইটগুলোও কিন্তু অলরেডি ল্যান্ড করা শুরু হয়েছে এবং তার যাত্রীরাও বের হয়েছেন এবং 2-1 যাত্রীর সাথে আমার কথা হচ্ছিল, তারা আসলে জানতেন না যে আসলে ঢাকা এয়ারপোর্টে কী কারণে তাদের বিমানকে নামতে দেওয়া হয়নি, কী কারণে অন্য এয়ারপোর্টে ডাইভার্ট করা হয়েছে। তো এখন পর্যন্ত বর্তমানে কিন্তু আসলে সেরকম কোনো আতঙ্কের অবস্থা নেই, তবে সিকিউরিটি বাড়ানো হয়েছে এবং ফ্লাইটের গমনাগমন কিন্তু সঠিকভাবেই চলছে। রাইকা, জানছিলাম বিমানে বোমা আতঙ্ক সংক্রান্ত খবর।